এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আরে নিমাই বাবু যে আছেন কেমন? আপনার ভাইয়ের কল্যাণে আছি একরকম। নিমাই বাবু শুনুন, কি হয়েছে খুলে বলুন তো। শোনেন, ভাড়া দিয়া ভাড়া দেবে না, 24 ঘন্টা হামলা করবে, হাঙ্গামা করবে। আমি বাড়িওয়ালা কিছু বলতে পারবো না? এটা কেমন কথা? বলুন কি হয়েছে। একজন অসুস্থকে দুস্থ করে একজন দুস্থকে সুস্থ করতে, ঠিক এই লেখাপড়া শিখিয়েছেন? ভাবুন ভাবুন, ভাইয়ের প্রতি একটু নজর রাখুন। আরে সমর আজকাল কলেজে যায় না? হ্যাঁ যায় তো। যায়, ছাই যায়। তা না হলে আমাকে এইভাবে অপমানিত হতে হতো না, বুঝলি? কি বলছো তুমি? ঠিকই বলছি, তুইও শুনলে চমকে যাবি। আজ সকালবেলা নিমাই বাবু পানের দোকানে কি যাচ্ছেতেই অপমানটাই না করলো। সত্যি ব্যাপারটা খুব খারাপ। সাথে কি আর বলছি। দে একটু হাত পা ধোয়ার জল দে রে। এই কুকু, কুকু, কি রে শুনতে পাচ্ছিস না? দাদার জন্য একটু জল নিয়ে আয় না। হ্যাঁ রে, বাবা কোথায়? লাইব্রেরিতে? জানি না দাদা। এই যে এদিকে এসো। বসো। কোথায় গিয়েছিলে? একটু কুমারদের সঙ্গে দেখা করতে গেছিলাম, এই কদিন যাইনি। কেন যাও? কি রাজকাজ করছিলে? গুন্ডামি? তোমার জন্য কি মান সম্মান সমস্ত কিছু যাবে? ছি 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 ছি। কি বলছো কি তুমি? তুমি নিমাই বাবুকে চেনো? ও বেটা 1 নম্বরের ধরিবাজ। তোমাকে লেখাপড়া শিখে এত বড় করলাম, তুমি আমাদের কথা একবার ভাবলে না? ভাবতে পারো কি আমাদের কথা? পারবে তুমি জবাব দিতে? শোনার মতো কান আছে? দেখার মতো চোখ আছে? এই তো সকালবেলা নিমাই বাবু কি যাচ্ছে তাই ভাবে অপমান করে গেল। শোনো, আমি কিচ্ছু শুনতে চাই না। এই বাড়িতে তোমাকে যদি থাকতে হয় তবে নিমাই বাবুর বাড়িতে গিয়ে ওনার পায়ে ধরে ক্ষমা চাইবে, বুঝলে? ওই দাদা পাঠালো ক্ষমা চাইতে। তো কিভাবে চাইবো বলুন? কি বুঝলি? শালা খুব ভয় পেয়েছে। আজকে সাথে ছেড়ে দিলাম,
পরে বুঝে নেব। সত্যি ঠিক আছে। এগুলো দিয়ে আয়, দোকান থেকে ডাল এনে দে। কি রে, কথাটা কানে যাচ্ছে না? তুই বলে যা না। কে? একটা ছেলে। সে তো দেখলাম, কিন্তু ছেলেটাকে? দীপক দা আমার ভালোবাসে। আর কিছু? তাই? সমর, এই সমর, কাকে চাই? মানে সমর আছে নাকি? না, ও তো নেই। ও আচ্ছা। শোনো, হ্যাঁ, তুমি কি করো? না মানে সেরকম কিছু করি না। আচ্ছা, তুমি কি ভাবো তোমার জীবনটা এইভাবেই কেটে যাবে? বাড়িতে কে কে আছেন? আমাকে ডাকছে, আসছি। হ্যাঁ, দাদা হ্যাঁ রান্না হয়ে গেছে, স্নানে যাও। হ্যাঁ যাই। एक काम करो तुम्ही, एक काम तुम्ही ছেড়ে দাও। ছেড়ে দেবো? ছেড়ে দিলে খাবো কি? মার অসুখ। সে তো আমি জানি না। তোমার হাতে এখন কোনো কাম আছে? না, সেরকম কিছু নেই। ছি, আপনার না আমার বয়সী মেয়ে আছে, এরপরও আপনি চকাতে থুতো ফেলি। ছি। আর পারা যায় না বাবা, রোজ রোজ এই অশান্তি, ধুমধাম আওয়াজ। দাদাকে নিয়ে বড্ড চিন্তা। সমর কোথায়? কি রাজকাজ করে বলতো? এত রাত হলে বাড়ি ফিরতে পারে না? টিউশনি করে আসবে তো। এক কাপ চা হবে? হ্যাঁ দিচ্ছি। কাকাবাবু, কাকাবাবু দরজা খুলুন। কাকাবাবু, ওরা আমার মেরে ফেলবে। কাকাবাবু, কাকাবাবু, কাকাবাবু। খোলো দরজাটা, ওরা আমার দরজা ভেঙে দেবো। মুরগির ছানাটাকে তুলতে এলাম। মানে বেশি নাকামো করবেন না, হিলবেন না। দেখছেন তো জিনিস, লড়লেই ফিনিশ। মাকড়া, এত দেরি করছিস কেন? পুরো পাচ্ছি না।
এই সালা তোর বাপের ফুল সজ্জা দেখিয়ে ছাড়বো। বাথরুমটা দেখেছিস? আরে বাথরুমটা দেখ না। পুরো পেয়েছি। পেয়েছিস? দে না বে। চল সালা, তোর বাপের বিয়ে দেখে ছাড়ো। চল চল। বাবা ভেতরে চলো। That's সালা। টেক্কা। বৌদি, ও বৌদি, হ্যাঁ বল। তুমি একটু মায়ের কাছে বসো, আমি আসছি। আচ্ছা। তুই আবার কোথায় যাচ্ছিস? তোকে আবার বিকেলে কুমারদা এসেছিলেন, ওদের ফ্যাক্টরিতে অনেক লোক নিচ্ছে, সব প্রায় ঠিকঠাক হয়ে গেছে, তুই শুধু। এই শোন, কুমারদাকে বলে দিবি আমার ব্যাপারে নাক না গলাতে, তা না হলে কিন্তু। আমার কি হবে? পাগল, যে তোমার উপকার করতে চায় তাকে এই প্রতিদান দিচ্ছ? বাহ, সুন্দর। আমি তো তাকে উপকার করতে বলিনি। তাছাড়া কুমারদা ভালো করে জানে যে আমি কারোর হাতে পায়ে ধরতে পারবো না। আমার যোগ্যতা আছে, আমায় পরীক্ষা করে দেখুক। তা না, জীবনটাকে তুমি কতখানি দেখেছো? 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা 30 মিনিট তো কাটেই রকে, না হলে এই চায়ের দোকানে। বাড়ির কোনো খবর রাখো? দাদার দিকে তাকিয়ে দেখেছো যে লোকটা নিজের ইচ্ছে সুখ সবকিছু বিসর্জন দিয়ে তোমাদের জন্য করে যাচ্ছে? কেন বলতে পারো? জীবনে যা রোজগার করেছি সবই তোমাদের মানুষ করতে খরচ হয়েছে। কি ছিলাম, কোথায় এসেছি দেখতে পাচ্ছ না? যোগ্যতা আছে কি নেই সেটা প্রমাণ করো, তখন কেউ তোমার ব্যাপারে মাথা গলাবে না। যা বলেছিস বল। চা দেবো? চা দেবো? হ্যাঁ শোনা, দাও, আজ আমাদের আনন্দের দিন। আরে কেসটা কি? আরে কেসটা কিছুই না, নমিতার শ্বশুর বাড়ি গেল। তা গার্জিয়ানকে বলতো। বিশু। তার মানে? তার মানে বাদ দে বাদ দে। সমর, নাটকের বই কি হলো? একটা বই দেখেছি, কিন্তু ভালো বই তো? ভালো বই রে, খুব ভালো বই, কিন্তু দাম 15 টাকা। কই বাদ নেই। শোন, একটা কর্মখালি আছে, একেবারে সরাসরি সাক্ষাৎ। কি রে, যাবি? ছাড় তো, পাল, কিচ্ছু হবে না। না না, হতাশ হইও না। হ্যাঁ, হতাশ হইও না। কবি কি বলিয়াছেন? কবি বলিয়াছেন, এখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। নেপা না খেপা? দুটোই। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। চলি, তুমি বরং ওনাকে হসপিটালে দেখাও। কেন, অবস্থা কি? না,
না, এমন কিছু নয়, তবে এই ধরনের পেশেন্টকে হসপিটালে রেখে চিকিৎসা করাতে হবে। বাড়িতে অনেক খরচ। ডাক্তারবাবু, আমার কাছে এর বেশি নেই। না না, আমাকে কিছু দিতে হবে না, এই টাকাটা দিয়ে তুমি ওনাকে ফল কিনে দিও। হ্যাঁ, মনে করে হসপিটালে দেখিও কিন্তু। চলি। মাত্র 40 টাকা? হ্যাঁ, তার বেশি হয় না। কি রে, টাকা পেলি কোথায়? ওই হয়ে গেল আর কি। ও ও, তার মানে তোর কাছে টাকা ছিল, আমায় বলিসনি কেন? তবে তবে কি? তোরা থামবি একটু? সত্যি কথা বল, তাহলে সব ওষুধ ছুঁড়ে ফেলে দেবো। কি হলো, কথা বলছিস না যে? শোন দিদি, টাকা আমার কাছে তখনও ছিল না, এখনো নেই। তবে কি দেখে দেয়? আছে নিশ্চয়ই। যত সব বাজিয়ে লোফার ছেলেদের সঙ্গে মিশে মিশে খুব উন্নতি হয়েছে তো। মোড়ের মাথার দোকান থেকে ধারে এনেছি, পরে টাকাটা দিয়ে দেব। দিদি দিদি, তুই অন্ধ, মানুষ চিনিস না। একটা কথা বলবো, রকে বসলে কিংবা একটু টন্ট করলেই লোফার হয়ে যায়। আর যারা সব পেয়েও আরো পাবার জন্য হাত বাড়ায়, তাদের কি বলবি? শোন, যতটা ভাবছিস ততটা হইনি, হবও না। কিরে, অন্ধকার ঘরে বসে আছিস? সমর, একটু শুনে যা। বল বল, সাত সকালে তোরা এখানে? ব্যাপারটা কিছুই না, কাল অভিজ্ঞতার সঙ্গে কথা হলো না। ও, চল, সকাল সকাল যাওয়া ভালো। হ্যাঁ, রোববারের বাজার, হয়তো আবার কোথাও বেরিয়ে যেতে পারে। তোরা যা, আমি যাব না। এই, ওকে একটু নিয়ে যা তো। নাও, চা খাও। দেখো ভাই,
আমার মনে হয় যে ব্যাংক থেকে লোন পাওয়া সোজা ব্যাপার নয়। তোমরা একটা কাজ করো না, তোমাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ড আছে? কাজ কাজ করে দাঁড়ে ঘুরে কি হবে, তার চেয়ে ব্যবসা শুরু করে দাও। অভিজ্ঞা, আবার আসবো, একটু দেখবেন। হ্যাঁ নিশ্চয়ই, ইউ আর অলওয়েজ ওয়েলকাম। ঠিক আছে। আপনার হার্টের কন্ডিশনটা ভালো নয়, শরীরের দিকে একটু নজর দিন। এত পরিশ্রম করলে চলবে? ডাক্তার, বুঝতে পারছি, কিন্তু উপায় নেই। বসুন বসুন, দাঁড়াতে হবে না, বসুন বসুন। আমাকে অভিজ্ঞতা পাঠিয়েছেন। আই নো, আই নো। একটু চা দে। আমার মনে হয় আপনার মান্থলি 3000 পাওয়া উচিত। প্রাইভেট সেক্রেটারির ইনকাম আরো বেশি হওয়া উচিত। তবে প্রথম অবস্থায় নিন নিন, চা নিন। কিছু যদি মনে না করেন, সিগারেটের প্যাকেটটা। বাহ, আপনার হাতটা ভারী নরম তো। ছাড়ুন, আপনার মতো অসভ্য ইতর লোক আমি দেখিনি। শুনুন, এত ব্যাকডেটেড হলে চলবে না। প্রাইভেট সেক্রেটারি হতে গেলে টাকার গরম, মা মন্দির নিয়ে ভর্তি। জমের ঘরে পাঠিয়ে দেবো তোকে। টাকার গরম আবার কথা ভর্তি। দাঁড়া, তোকে দেখাচ্ছি আজকে। চল চল চল, তাতে চল। ছেড়ে দে সমাজ, ছেড়ে দে। জানোয়ারকে আজকে আমি মেয়ে বাজি করা ছুটিয়ে দেবো। ছেড়ে দে, শালা। কিছু মনে করবেন না। দেখ সমর, সব ব্যাপারে নাক গলাস না। যা এখান থেকে নেপা, যা। পরে দেখে নেবো শালাকে। চল বিমল। আমাকে মেরেছে? না না ঠিক আছে, পুলিশে খবর দেবো। না আপনি চিন্তা করবেন না, আমি আছি, আপনি যান ভেতরে যান। ছি 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 ছি, তোরা এত নিচে নেমে গেছিস? আমি তো ভাবতেও। আচ্ছা, আমরা কি ঠিক করেছিলাম যে আমরা কোনোদিন আদর্শচ্যুত হব না? এই কি তার নমুনা? আদর্শের কথা আর বলিস না। জন্মেছিস তো সোনার চামচ মুখে নিয়ে। হ্যাঁ, আমি যখন জন্মেছিলাম তুই তো ওখানে ছিলিস। জন্মের সময় থাকবার দরকার নেই তো, তোর চেহারা দেখলে বোঝা যায়। আদর্শ বাড়ির ব্যাপারে খোঁজ রাখিস? সেদিন দেখছিলাম মেসোমশাই মাথা ঘুরে পড়ে যাচ্ছিলেন, আমি গিয়েই তো ধরলাম। বিমল, আমার বাড়ির ব্যাপারে নাক গলাবি না বলে দিচ্ছি। না, তোর বাড়ির ব্যাপারে নাক গলানোর দরকার নেই তো। আর গলাবই বা কেন? তুই শুধু আমাদের বেলায় নাক গলাবি। সেদিন বিশু মারা গেল, তখন গেলি না, কারণ কি? হ্যাঁ, তার কারণ একজন অ্যান্টি সোশ্যালের মৃত্যুর জন্য আমার কোনো দুঃখ নেই। অ্যান্টি সোশ্যাল? অতই যদি আপত্তি থাকে তবে আসিস কেন? অ্যান্টি সোশ্যাল চোখ আছে, চোখ থাকতে দেখতে পেতি। যা যা, ঘরে যা, ঘরে গিয়ে দেখ কি অবস্থা। আর যদি আমরা না থাকতাম, ওর বোনের যে কি অবস্থা হতো। কি বলতে চাইছিস? কিছু না, ঘরে যা, গিয়ে নিজের চোখেই দেখতে পাবি। বিমল, বাড়ি যাই রে।
ও পেটে ডন মারছে। চল আমিও হলে যাব। কি ডিসিশন নিলে? হ্যাঁ, কি বলছিলে? ডিসিশন? আচ্ছা, কোন শাস্ত্রে লেখা আছে যে প্রেম করলে বিয়ে করতে হবে? কোন শাস্ত্রে লেখা আছে যে মানুষকে প্রেম করতেই হবে? ভালো, খুব ভালো। কি করতে চাও তুমি? কি হবে জেনে? মেশমশাই, একটা খারাপ খবর আছে। সমরদা মারা গেছে, রাস্তায় পড়ে আছে। কি বলছো? কখন? এই তো একটু আগে। আসুন আমার সাথে। খুব ভালো লোক ছিল মাইরি, চলে গেল। কি হয়েছে নাপাদা? অমরদা মারা গেছে। কে অমরদা? ওই সমরের দাদা। অমরদা? এই খাবার আর কিছু নেই? না, নেই। কেন? কাল রাতে তো আমি খাইনি, সেই খাবারগুলো গেল কোথায়? নেই বললাম তো। এই খেয়ে কি মানুষ বাঁচতে পারে? বেঁচে থেকেই বা কোন কাজে লাগছো? চট করে খেয়ে নিয়ে 2 বালতি জল এনে দাও, রান্নায় লাগবে। ধ্যাৎ, নিকুচি করেছে। ধ্যাৎ। ওই মাকড়া, চাটা কোথায়? হ্যাঁ, দার্জিলিং থেকে বানিয়ে আনবি? এত পয়সার কিপটিমি কেন? 3 কাপ চা বলবি, দাঁড়া না, তাতে দিচ্ছে কত তো। বাহানা। কি দেখছিস? এমনি কিছু না। জানি আমি অন্যায় করেছি। খাও। নাও। ছি, এত অল্পতে ছেলেদের ভেঙে পড়তে নেই। নাও, খেয়ে নাও। খেয়ে নাও। তুমি? কি ব্যাপার, আপনি এত কষ্ট করছেন? দীপক কোথায়? কি জানি, দুপুরে খেয়ে দিয়ে বেরোলো। দিন, আমায় দিন। থাক না। ঠিক আছে, ঠিক আছে, চলুন। তোমার খবর কি? চাকরি বাকরি? না, ওসব আমাদের ভাগ্যে নেই। আসলে কি জানেন, আমাদের না কিছু ভুল হয়ে গেছে। ভুল? হ্যাঁ, মারাত্মক। কি রকম? এই ধরুন না, আমাদের জন্মানোটাই ভুল হয়ে গেছে। মানে? হ্যাঁ কাকা বাবু, জন্মালাম যখন, তখন এভাবে না জন্মালেই বোধহয় ভালো হতো। না পারছি ভিক্ষে করতে, না পারছি ভিক্ষে দিতে, যেখানেই যাচ্ছি কেবল ধোকা দিয়ে বোকা বানাচ্ছি। এখন শুধু একটা জিনিসের দরকার। হ্যাঁ কাকা বাবু, এখন দরকার সব কিছু ঢেলে সাজা। এই নাপা, নাপা। ঠিক আছে মেসমশাই। ঠিক আছে বাবা, তুমি যাও, আমি ঠিক চলে যেতে পারবো।
তুই কি কোথাও যাচ্ছিস? না, কোথাও না। তোর সঙ্গে কিছু কথা ছিল। ঠেকের দিকে চল। চল, থেকে চল। শোনো বন্ধু তুমি শুনে যাও, মহানগরের লোহার খাঁচায় থেকে গেল তুই এখানে? সত্যি তোর বাবা রেশনের ব্যাগ বয়ে কষ্ট করে, আর তুই? ছি ছি দীপক, ছি। এটা ঠিক? মেলা জ্ঞান দিস না তো। গোটা 10 টাকা ছাড় তো। এত মাকে চুষ হয়েছিস কেন? দে না, মাইনে পেয়ে দিয়ে দেবো। 9 টাকা ছাড়। নে ধর, এবার বিদায় হ। তুই এখন যা, ওর সঙ্গে আমার একটা কাজের কথা আছে। ঠিক আছে। সর। এবার বলতো কাজটা কিসের? স্মাগলিং। স্মাগলিং? শেষে স্মাগলিং এর কাজ? চাপবে, নাকশিট করছিস কেন? টাকা পকেটে থাকলে সকলেই ভালোবাসবে, না হলে ফক্কা। এই চাঁদে দুটো। আজকের দিনে ভালোবাসা টালোবাসা ওসব মিথ্যে। তা না হলে তুই বল না, তোর বাড়িতে তোর মা তোকে খেতে দেয়? ওসব ছাড়। সমরকে দেখ, কতদিনের সুখ দুঃখের সাথী, চাকরি পেয়ে আমাদের ভুলে গেল। কেন বলতো? আমরা বেকার। কাজেই ওসব ছাড়, মামা করে লেগে পড়ি। এমনিতে আমাদের জীবনের কি দাম আছে বল? কি কল্যাণী, এই ফিরলে? হ্যাঁ, কিন্তু তুমি এখানে না পাদা? এই এমনি। তোমার কি খুব তাড়া আছে? তোমার সঙ্গে একটু কথা ছিল। না, তেমন কিছু তাড়া নেই, কিন্তু কেন? তোমার সঙ্গে একটু কথা ছিল। পার্কে যাবে? ঠিক আছে, যদি অসুবিধা হয় তাহলে এখানেই বলা যায়। আমি তোমার কে হই না পাদা, যে রাস্তায় দাঁড়িয়ে তোমার সঙ্গে গল্প করব? জানো কল্যাণী, হ্যাঁ। আমার যখন 2.5 বছর বয়স তখন আমার মা মারা যান। আমাকে মানুষ করতে আমার বাবার একটা বিয়ে করে। হ্যাঁ? আর কল্যাণী, আমি তোমাকে বোঝাতে পারবো না আমি কতটা অসহায়। কিন্তু বিশ্বাস করো, আমি জানতাম না হোয়াট ইজ লাভ। কিন্তু বিশ্বাস করো, এখন আমি মনে মনে জানতে বুঝতে শিখেছি ভালোবাসা কি। ভালো কথা, আমি আর বিমল দুজনে মিলে ঠিক করেছি এখান থেকে চলে যাব। কোথায়? ঠিক হয়নি এখনো, তবে ভাবছি তোমাকেও নিয়ে যাব। কেন? তুমি যখন ঘুম থেকে জাগালে, আর কি তোমাকে আমি ছেড়ে থাকতে পারি? না না না। কি ব্যাপার বৌদি, তুমি এখানে দাঁড়িয়ে? মার কি কিছু? না, তেমন কিছু না, তবে দেবযানী ওষুধ আনতে গেছে তো। তা তুই এত দেরি করে ফিরলি? না মানে ওই ওই কাজে। এই শোন, হ্যাঁ? তোর কিছু হয়নি তো? কই গো, কোথায় গেলে? শুনছো? এবার বুঝি সব গেল?
কি হয়েছে দিদি? কি কি হয়েছে তোর? বল। এই যে ব্যাপারটা কি, কি ভেবেছো? কি কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে দিদিকে জিজ্ঞেস করো। মেয়েকে ফিরিয়ে ঘরের দখল নেবে? সেগুড়ে বালি। না না কাকিমা। তাহলে কিসের এত গুজর গুজর ফুসুর ফুসুর শুনি? কি হয়েছে? আমি সেভাবে মিশিনি না পাতার সঙ্গে। মিশবেও না বলে যাচ্ছি। ছি ছি, কি বললো? ছিছি করার মতো দিদি কিছু করেনি, আর যদি করেও থাকে বেশ করেছে, 100 বার করবে। এই যে বিমল, নাপা, এই তোমরা চলে যাচ্ছ? আর এদিকটা? আগে পুলিশে হ্যাপা মিটুক, তারপর দেখা যাবে। নেশাটা ছুটিয়ে দিলি, এখন কি হবে? চুপ কর, তোদের এতটা অধঃপতন হয়ে গেছে? ছি 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 ছি। সবে তো সন্ধে, এখনো অনেক বাকি। আমরা তো থেমেই আছি। আমাদের যখন ওপরে ওঠার রাস্তাটা বন্ধ, তখন তো কিন্তু কিন্তু তাই বলে দাঁড়িপাল্লার নিয়মই তাই তো, একদিকে বাড়বে তো অন্যদিকে কমবে। তোর তো এখন উপরের দিকে যাত্রার সময়, আর আমাদের নিচের দিকে। তোরা কিন্তু একটা জিনিস ভুল করছিস। আমি আমি নতুন করে কোনো চাকরি পাইনি। দাদা মারা যাবার পর অনেক চেষ্টা করে চাকরিটা যখন পেলি তখন একবার জানালিও না, আর আজ 1.5 মাস বাদে কৈফিয়ত দিতে আর কৈফিয়ত নিতে এসেছিস। তোরা আবার কিন্তু ভুল করছিস। আচ্ছা, তোর নাটকের রিহার্সালটা বন্ধ করলি কেন? নাটক? এটা হাসির কি হলো? আসবো না? কি বলছিস তুই? আমরা তো এখন নাটক করছি, ভাগ্যের লেখা আর কালপুরুষের ডিরেকশন। এতে রোল পছন্দ হয়নি, তাহলে কিছু করার নেই। চলি। এই চল। শোন, সমর, তোর তো এখন অনেক জানাশোনা, একটা চাকরি দিবি? মনের গভীরে কেন আরে বারে দে না। ব্যথার পরিচয় এ যেন এক বিষয় দিবি দে। শুধু অবাক করে যায় আমরা আমরা আবার সুস্থভাবে বাঁচবো। দে না, দে না একটা চাকরি, জানি পারবি না। দেখি আমি ও মা হলো মরুভূমি এ যেন এক বিস্ময়
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।